কারো বোলিং স্টাইল দেখতে অজি তারকা পেসার মিচেল স্টার্কের মতো, কেউ বা আবার আফগান তারকা রশিদ খানকে নকল করে বল করেন। পাকিস্তানি সাবেক পেসার সোহেল তানভীরের স্টাইলে বল করে নজর কেড়েছেন। এজ ক্রিকেট নেটওয়ার্কের ট্যালেন্ট হান্ট স্বপ্নযাত্রায় দেখা মেলে এসব প্রতিভার। কেবল বোলার নয়, ব্যাটার, কিপার, অলরাউন্ডার সব ধরনের ক্রিকেটারই ছিল এই হান্টে। ঢাকা লিগ খেলার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছেন তারা। 400 জন তরুণ থেকে 2 দিনের ট্রায়াল শেষে বেছে নেওয়া হলো সেরা 34 জনকে। এই ক্রিকেটাররা এছে 13টি সহযোগী ক্লাবে ঢাকা লিগ খেলার সুযোগ পাবেন। প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 7,000-এর বেশি প্রতিযোগী তাদের খেলার ভিডিও জমা দিয়েছিলেন। দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়ার পর অভিজ্ঞ কোচরা সেই ভিডিওগুলো থেকে বেছে নিয়েছেন 400-র বেশি প্রতিভাবান ক্রিকেটারকে, যারা ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে সরাসরি ট্রায়ালে অংশ নেন। এদের মধ্য থেকে 27 মে 96 জন ফাইনাল রাউন্ডের জন্য মনোনীত হন। 28 মে বিশেষ ট্রায়ালের মাধ্যমে 34 ক্রিকেটারকে বাছাই করা হয়। প্রথমে সেরা 15 জন বাছাই করার কথা থাকলেও পরবর্তীতে হান্টে আসা তরুণদের প্রতিভা দেখে সেটা বাড়িয়ে সংখ্যাটা 34 করা হয়। এই হান্টে শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিলেন দেশসেরা ট্রেনার রুবাইয়াত হক ম্যাক। সমাপনী দিনে আয়োজন সম্পর্কে বিস্তারিত জানান তিনি। বিশেষ করে আমার বোলিং বেশ কিছু ভালো বলার আমি পেয়েছি। ব্যাটিং আমার কাছে মনে হয় আরও ভালো ব্যাটসম্যান আসলেও আসতে পারতো হয়তো, আরও আমার ব্যাটিংটা একটু অল্প স্যাটিসফাই। বোলিং নিয়ে আমি হ্যাপি। ন্যাশনাল টিমে ব্যাটিংয়ের অবস্থা খারাপ, রুট লেভেলও ব্যাটিংয়ের অবস্থা খারাপ, আসলে সমস্যাটা কি? না, এটা আমি বলবো না, কারণ হয়তো বা ম্যাক্সিমাম রুট লেভেল থেকে আসছে এবং সবাই তো হয়তো কনক্রিটে ব্যাটিং করে অভ্যস্ত। আমরা এখানে টার্ফে করাইছি, টার্ফে একটু টার্নও আছে, হয়তো বা এটা একটু কষ্ট হয়ে গেছে। বাট আমাকে তো ভালো জায়গায় খেলতে গেলে, ভালো প্লেয়ার হতে গেলে বিভিন্ন সিচুয়েশানটাকে নিজের করে নেওয়াটাই স্মার্টনেস, এবং আমরা সেই স্মার্টনেসটাই খুঁজতেছি। সেদিক থেকে একটু মিসিং আছে। ওভারঅল এই ট্যালেন্ট হান্ট থেকে আসলে আপনি প্রাপ্তিটা কি দেখছেন? ডেফিনেটলি ভাইয়া, আপনি এর আগে যতগুলো ট্যালেন্ট হান্ট হয়েছে ওখান থেকে কিন্তু, যেমন পেসার হান্ট থেকে রুবেল বের হয়ে আসছে, রবিউল বের হয়ে আসছে, আরও বেশ কিছু পেস বোলার বের হয়ে আসছে, পিঙ্ক সিটি থেকে বেশ কিছু প্লেয়ার বের হয়ে আসছে। সো আমার ডেফিনেটলি আমার এইটুকু বিশ্বাস যে এখান থেকে অনেক প্লেয়ার বের হয়ে আসবে। আর আমার বিশ্বাস এটা রেগুলার বেসিসে হবে, শুধু এক বছর করলে স্টপ করে থাকলে হবে না, আমাকে প্রতি বছর করতে হবে। কারণ এই বছর এগুলো দেখার পর হয়তো বা অনেক প্লেয়াররা অ্যাওয়ার হয়ে যাবে যে এখান থেকে আমার সাকসেস রেট আসতেছে। সো যখন এখান থেকে যদি 2-4টা প্লেয়ার আমার ভালো জায়গায় খেলতে পারে, তখন কিন্তু আমার বাংলাদেশের অন্যান্য আরও যারা ট্যালেন্ট প্লেয়ার আছে তারা এখানে আসার জন্য ইন্টারেস্ট ফিল করবে। লাস্ট যে 50 জন থেকে 15 জন এই ক্রিকেটারদের ভবিষ্যৎকে, এদেরকে আপনারা কীভাবে প্যাট্রোনাইজ করবেন? দেখেন, অলরেডি 50 জন যারা আছে এদের মধ্যে থেকে কিন্তু আমাদের ক্লাব কর্মকর্তারা অনেকগুলো প্লেয়ারকে নিয়ে রেখেছেন। ইনফ্যাক্ট 50 জনের বাইরেও বেশ কিছু প্লেয়ার আছে যারা আমাদের অনেক ক্লাব কর্মকর্তারা ওখান থেকে নিয়ে নিয়েছেন। যেমন আমাদের 15টা ক্লাব, সব প্লেয়ার যদি প্রত্যেকটা টিম যদি 5টা করেও প্লেয়ার নেয়, তাহলেও কিন্তু আমার 75 প্লেয়ার লাগছে। সো বেশ কিছু ক্লাব আমি দেখেছি 4টা-5টা করে প্লেয়ার নিয়েছে, আবার বেশ কিছু প্লেয়ার একই প্লেয়ার 2-3 জন নিয়েছে। ওগুলো আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি। সো আমার কাছে মনে হয় তাদের গুড ফিউচার এখানে। 15 জন যারা শেষ থাকবে, আমরা এখনও 15 জন, আমরা তো প্রাথমিকভাবে প্ল্যান করেছিলাম যে আমরা 15 জন, এবং আমরা এখন নেক্সট চিন্তা করেছি, যেহেতু যেই 50 জন আছে এখানে আমার কোয়াইট গুড ট্যালেন্ট মনে হচ্ছে, এবং আমরা আমাদের ডিসিশন কিছুটা চেঞ্জ করে আমরা চিন্তা করেছি যে এখানে 15 না করে 30 জনের হয়তো করতে পারি, 30 বা 25 জনের একটা স্কোয়াড করব, এবং তারা হয়তো 2টা গ্রুপ হয়ে থাকবে। মাঝে মধ্যে তারা এখানে আসবে, এখানে এসে ওদের একটা ছোটোখাটো ট্রেনিং প্রোগ্রাম করব, ওদেরকে বিভিন্ন রকমের ম্যাচ খেলাবো, বিভিন্ন রকমের চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, যেন আসলে অনেক ট্যালেন্ট প্লেয়াররা যদি চ্যালেঞ্জ ফেস না করতে পারে ওরা উপর দিকে উঠতে পারবে না। আমি যদি যখন চ্যালেঞ্জ ফেস স্মার্টলি হ্যান্ডেল করতে পারবো, তখনই কিন্তু আমি ভালো প্লেয়ার হয়ে উপর দিকে আসবো। একটা সময় বাংলাদেশে এমন ট্যালেন্ট হান্ট অহরহ দেখা যেত। বিগত 10-12 বছরে খুব একটা চোখে পড়েনি এমন ট্যালেন্ট হান্ট। এই প্রতিভা অন্বেষণের মাধ্যমে বাংলাদেশের একদম আনাচে কানাচে থেকে যে প্রতিভাগুলো আছে সেগুলো উঠে আসে, যেটা এই ট্যালেন্ট হান্টে আমি নিজেও দেখেছি। আসলে এমন এমন জায়গা থেকে এমন পরিস্থিতিতে ক্রিকেটাররা উঠে এসেছেন, তারা যদি একটু সুযোগ পান, একটু পৃষ্ঠপোষকতা পান, তাহলে বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখতে পারবেন, এটা নিশ্চিত করে বলতে পারি। হুসাইন আরমান, বিটি কুইক টাইম, ঢাকা।